দেখে মনে হতে পারে চাষাবাদের জন্য জমি প্রস্তুতের কাজ চলছে, মাটি প্রস্তুত করছেন কৃষকরা। কিন্তু না, শ্রীলঙ্কার ২৭ বছর বয়সী নিমেষ বন্দুকামরার জমিতে কেবল নতুন ফসল উঠতে শুরু করেছিল। নভেম্বরের শেষের দিকে ঘূর্ণিঝড় দ্বিতীয়ার তাণ্ডবে নষ্ট হয়ে গেছে সবকিছুই। সব ধ্বংস করে দিয়েছে, কিছুই বাঁচানো সম্ভব হয়নি। আমরা ধান বপন করেছি মাত্র ১ মাস আগে, বীজ কিনেছি ব্যাংক ঋণ নিয়ে, তাতেও টাকার সংকুলান না হওয়ায় গহনা বন্ধক রেখেছি। এখন আমাদের খেতে হবে, সন্তানদের খাওয়াতে হবে, এজন্যই এখন কাজ করছি। আরেক কৃষক পত্তিনী গেদেরা নিহাল একসময় ছিলেন সেনাবাহিনীর স্পেশাল বাহিনীর সদস্য। শ্রীলঙ্কায় ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময় হারান ডান হাত। সেনাজীবন শেষে ১২ বছর ধরে করছিলেন কৃষিকাজ। নিমিষের জমি থেকে ৩৫ কিলোমিটার দূরেই তার কৃষি জমির অবস্থান। ঘূর্ণিঝড়ের প্রভাবে একইভাবে ক্ষতির মুখে পড়েছেন তিনিও। নতুন করে ফসল বপন করার সুযোগও আর নেই তার। পাহাড় থেকে ভেসে আসা সব কাদামাটি ধানক্ষেত ঢেকে দিয়েছে। কাদামাটি সরিয়ে ধান পুনরায় রোপণ করারও সময় নেই। আমাকে মেনে নিতে হবে যে ঘরের মতো ফসলি জমিটিও ভূমিধসে হারিয়ে গেছে। আমরা তো আর প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। সরকারি তথ্য অনুসারে প্রায় ১,২০,০০০ হেক্টর জমির ফসল কেবল বালি আর কাদার নিচে ডুবে গেছে, আর মোট ফসল নষ্ট হয়েছে ৫,৩০,০০০ হেক্টর জমির। এতে চরম ক্ষতির মুখে নিমেষ ও নিহালের মতো প্রায় ১৮ লাখ পরিবার। শ্রীলঙ্কা সরকার ক্ষতিগ্রস্তদের ১.৫ লাখ রুপি করে অর্থ সহায়তার ঘোষণা দিলেও কৃষকরা বলছেন এই অর্থ ক্ষতির তুলনায় অনেক কম। জাতিসংঘের শ্রীলঙ্কা প্রতিনিধি আজুসা কুবোতার মতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘুরে দাঁড়ানো খুব কঠিন। প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনায় যখন কোনো পরিবার বা গোষ্ঠী তাদের সম্পদ হারায়, তখন এই দুর্বলতা আর দারিদ্র্য থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে। ঘূর্ণিঝড় দ্বিতীয়ার প্রভাবে শ্রীলঙ্কায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬ শতাধিক মানুষ। ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে সংবেদনশীল দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে শ্রীলঙ্কা। জলবায়ুর এই ক্রমবর্ধমান প্রভাবের চিত্র হতে পারে শ্রীলঙ্কা সহ বিশ্বের জন্য সতর্কবার্তা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।